এখানে দেখো মুড়ি আর কলা ঈশান খেতে চাইলো, তাই ওকে দিলাম, আমিও খাচ্ছি। তো মুড়িটা হালকা করে ভেজে নিয়েছি, আর হালকা করে ভেজে নিলে দারুণ মুচমুচে হয় আর কি। তো এই কারণে হালকা করে ভেজে নিয়েছি, আর ওকেও কলা দিয়েছি একটা, আর আমিও নিয়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আজকের উঠেছি ঘুম থেকে ভোর 4:30টার সময়। উঠে বুবাইকে একটু পড়ালাম, কারণ ওর আজকে জিওগ্রাফি পরীক্ষা। তো তারপর ওকে স্কুলে আমি টিফিনে দিলাম পাউরুটি আর কলা। ও তো স্কুলে চলে গেল, তারপর বাবাও বেরিয়ে গেল। আর এখন ঈশানকে তুললাম, ওকে টিফিনে দিলাম পাউরুটি, কিন্তু পাউরুটি খাবে না, ও খেলো মুড়ি আর কলা। তো সেই সাথে সাথে আমিও একটু মুড়ি খেলাম, আর মুড়িটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি। আর এখন যাব আমরা বাজারে। তো ও রেডি হয়ে গেছে, ও এখন অ্যালোভেরা জেল মেখেছে, ওর মাসি অ্যালোভেরা জেল দিয়েছে একটা, সেটা মেখেছে। মুখে মেখেছিস কেন? না, মুখে মাখবে না, তুমি এখনো খুব ছোট। তো যাই হোক, ও এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু করছে, বাজার যাবে আমার সাথে। তারপর ওর হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে দিলাম একটু আগে, আর বাজার থেকে এসে স্কুলে যাবে। তারপর আমি রান্না বান্না করব। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। বড় হয়ে গেছো? হ্যাঁ। কালকে নিয়ে এসেছিলো প্রচুর আঙুর আর কলা নিয়ে এসেছিলো। তো কাল থেকে খেয়ে খেয়ে এখনও আছে। তো সারাদিন ধরে খেলেও শেষ হবে না, এত আঙুর আর এত কলা এনেছে। তো যাই হোক, এগুলো টিফিনে দেবো ওকে, ও বলছে নিয়ে যাবে না। এখন বাজে প্রায় 2টো, আর একটু বেরিয়েছি আমি আর বুবাই, আর ঈশান তো স্কুলে আছে। তো ওর খাতা টাতা কেনার আছে আর কি, খাতা কিনে তারপর বাড়ি যাব, ঈশানকে স্কুলে ছুটি করাবো। আঠেরোই মার্চ শুক্রবার। হ্যাঁ, বাৎসরিক মহোৎসব উৎসব। হ্যাঁ, চল, বসে আছিস কেন? হাঁপিয়ে গেলি নাকি রে? চল, ভাইকে নিতে হবে স্কুলটা, টাইম যদিও হয়নি। তুই ওগুলো নিয়ে আয়, আমি তাহলে কী করবো দেখছি। নে, লস্যি বানিয়েছি, খা, খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো লাগছে? আসল। খাও। রান্না করেই গেছিলাম। এখানে দেখো সয়াবিনের তরকারি আছে, আর আছে ডিম আলুর কারি, আর একটু ফ্রাইড রাইসের মতন করেছি আর কি, ডিম পেঁয়াজ দিয়ে, ঘি দিয়ে। এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30, আর একটু ওকে পড়াটা ধরছি আর কি। ওর কালকের 2টো একসাথে পরীক্ষা, হিন্দি প্লাস বেঙ্গলি। তো বেঙ্গলিটা এত কাঁচা কি বলবো, এত উইক বেঙ্গলিতে। বাঙালির ছেলে হয়ে নিজের মাতৃভাষাকেই ভুলে গেছে। তো যাই হোক, ওকে ধরছি পড়া, আর লিখেছে সমস্ত স্পেলিং মিস্টেক।
স্পর্শ। দন্তের শয় পয় তালবে ছয় রে গগন আকাশ গগন বর্ষণ। এটা বয়ের এখানে কি দিয়েছি সেটা এটা আমি দিবি না, পুরো স্টেট ব হবে, এটা এইসব হবে না, ধোয়া ফল লাগছে। বর্ষণ বর্ষণ এটা আছে, বর্ষণ আছে তো, বর্ষণ বৃষ্টি তো, তারা। আচ্ছা করো। মুক্তি কেন্দ্র, মুক্তি তোকে মুক্তি দিলাম পড়া থেকে। স্বাধীন, মুক্তি স্বাধীন স্পেলিং অত বড় স্পেলিং লিখতে পারবি না। ছাড়া, ছাড়া, তাহলে মুক্তি ছাড়া, ছাড়া। অনেক বেশি, মেলা, এখানে মেলা আছে, বেশি হলেও ক্ষতি নেই না, মানে ওটাও ঠিক হবে। অনেক মেলা, মেলা। তাহলে আবার বল। স্পর্শ পরশ, পরশ। আকাশ গগন, বর্ষণ বর্ষণ। ব্যস্ততা তারা, মুক্তি ছাড়া। অনেক মেলা। মাঠে ড্যাশ লোক জড়ো হয়েছে, মেলা লোক, মেলা লোক জড়ো হয়েছে, মেলা মানে অনেক। আখের কি, এটা আখের ফল, আখের ফল। এরকম বলছিস কেন? ওটা নিয়ে আয়। এদিকে আয় না রে, না ভুলভাল কি লিখেছিস? আখের না, আখের ক্ষেত, র আখের ফল। লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধু, ধ হস্যকারে ধুরি, রায় চৌধুরী, চৌ চৌ ওকার হবে, চই লিখেছিস, ওকার দিবি এরকম, ওকার এরম দিবি তবে হবে রায় চৌধুরী। তাহলে লেখক কে? আখের ফল উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। অর্থ লেখো। বিপদে ফেলে জব্দ করা, মজা দেখানো। কি সব? তাহলে তুই এটা কোনো স্পেস দিসনি, বিপদে ফেলা মানে জব্দ করা, মজা দেখানো। এই তো আমি তো নিচে লিখেছি মজা দেখানো। তাই এইভাবে কেউ লেখে? বলো। বিপদে ফেলা, বিপদে ফেলে জব্দ করা, মজা দেখানো, মজা দেখানো। ওকে একটু পড়ালাম, আর এখন শেয়ার এসছে পড়াচ্ছে ওই ঘরে, তো এখন ঈশানকে পড়াবো আর আমি একটু ভিডিও শ্যুট করবো আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট? হ্যাঁ, এখন তো ইভিনিং, নাইট হয়নি। ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং, বাবা সব একসাথে।